আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রির শুরুতে সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে যে আশ্বাস দিলেন ইমানুয়েল ম্যাক্রো। জানাবো জনগণকে জ্বালাবে এমন সরকারের পুনরাবৃত্তি না হোক, বলছে জামায়াত ইসলামী। জানাবো শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে, বললেন মামুনুল হক। এবং সর্বশেষ জানাবো 400 কোটির মালিক পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত শুরু দুদকের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়ে যে আশ্বাস দিলেন ইমানুয়েল ম্যাক্রো। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এক চিঠিতে ম্যাক্রো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই অভিনন্দন জানান। চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন। যেহেতু বাংলাদেশ এখন ক্রান্তিকালে প্রবেশ করছে, আপনার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ কাজ হবে গণতান্ত্রিক নির্বাচনের জন্য মাঠ প্রস্তুত করা এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন নিশ্চিত করা। আপনি এরই মধ্যে এই বিষয়ে যে বার্তা পাঠিয়েছেন, আমি তাকে স্বাগত জানাই। আপনার দেশ যে জটিল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনুগ্রহ করে জেনে রাখুন আপনি ফ্রান্সের সম্পূর্ণ সমর্থনের উপর নির্ভর করতে পারেন। আমি বিশেষভাবে আশা করি দ্বিপক্ষীয় সম্পর্ককে ক্রমাগত শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যৌথ কাজ মানবাধিকার ও সংখ্যালঘুদের সম্মান, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ের মতো অপরিহার্য বিষয়গুলো হতে পারে। ফ্রান্স বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ বলেও ওই চিঠিতে জানিয়েছেন ইমানুয়েল ম্যাক্রো। জনগণকে জ্বালাবে এমন সরকারের পুনরাবৃত্তি না হোক, বলছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, হাজারো ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে। একটা সরকার বিদায় নিল মানুষকে জ্বালাতন করে, আরেকটা সরকার যেন না আসে মানুষকে জ্বালানোর জন্য। আমরা চাই এই ধরনের সরকারের পুনরাবৃত্তি না হোক। ডক্টর শফিকুর রহমান বলেন, গত 5 তারিখ বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা খুব সহজে আসে নাই, অনেক জীবন এবং রক্তের বিনিময়ে এসেছে। যারা চলে গেছে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা আহত হয়ে বেঁচে আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন। তাদের ত্যাগের বিনিময়ে যে পরিবর্তনটা এসেছে সেটা যেন জনগণের কাজে লাগে। এ সময় চিকিৎসকদের উদ্দেশ্য করে জামায়াত আমির বলেন, আমরা সঙ্গত কারণে সবার কাছে যেতে পারিনি, যাদের দেখেছি তাদের মুখে সন্তুষ্টির হাসি দেখেছি। তারা বলেছেন এখানকার চিকিৎসার উপর তারা পুরোপুরি সন্তুষ্ট, তাদের সন্তুষ্টি আল্লাহ তাআলা কবুল করুন। এখানে যারা কর্তব্যরত চিকিৎসক আছেন, আল্লাহ তাদের হায়াতে তাইয়াবা দান করুন, তাদের যোগ্যতা বাড়িয়ে দিন এবং দেশের জন্য যেন তারা আরো বেশি করতে পারেন সেই তৌফিক দিন। এই রোগীগুলোকে তাদের কাছে আমানত হিসেবে রেখে যাচ্ছে। এ সময় পরিবারের সদস্যদের তিনি বলেন, শান্ত আমাদেরই সন্তান, সে যে কাজে শহীদ হয়েছে সেটি অত্যন্ত গৌরবের। আমরা একটা জুলুমের মধ্যে ছিলাম, আল্লাহ 18 কোটি মানুষকে নাজাত দিয়েছেন। এই ছেলেদের জীবন রক্ত আল্লাহ কবুল করেছেন। আল্লাহ আপনাদের সবর দিন। তিনি আরো বলেন, এই সন্তান বড় হলে আপনাদের দেখভাল করত। এখন আপনাদের ভরণ পোষণের জন্য আমরা আল্লাহকে আপনাদের জন্য নিয়োজিত করলাম। আমরা সব সময় আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে, বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, 16 বছর আমাদের বুকে চেপে বসেছিল এক জালিম শাহী। মানুষ ভাবতে শুরু করেছিল এদের হয়তো নামানো সম্ভব না। তাদের বিশ্বাস ছিল তাদের কেউ নামাতে পারবে না। তারা মসনদকে জবরদখল করে বসেছিল। তাদের ইচ্ছা ছিল লাখো মানুষকে হত্যা করে হলেও শেখ হাসিনা ক্ষমতা চালিয়ে যাবেন। মামুনুল হক বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে, তাকে ধরে আনতে হবে। সকল হত্যা ও গণহত্যার বিচার আমাদের আদায় করতে হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য করার দরকার নেই, আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না। এই কথা বলায় আমাকে গ্রেপ্তার করলেন, জাতীয় সংসদে আমাকে নিয়ে আক্রমণ করলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লেলিয়ে দিলেন। আমাদের কথা সেদিন মানলে আজ সারা দেশে এই লাঞ্ছনা তাদের বরণ করতে হতো না। তিনি আরো বলেন, আমি আজকে আমাদের প্রিয় ভাই মাওলানা ইকবাল সাহেবকে স্মরণ করছি। তার মৃত্যু আমাকে এত বেশি মর্মাহত করেছে। এটি আমার কারাজীবনের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ছিল। আমি সোনারগাঁ থানা ও বন্দর, গজরিয়া, রংপুর, রূপগঞ্জ ও
2500 থানার ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাদের অত্যাচার অবিচার অতিরিক্ত ছিল তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন কোনো ক্ষমা নেই। সোনারগাঁয়ের শত শত মানুষের উপর নিপীড়নের জন্য চিহ্নিত কিছু মানুষ দায়ী, তাদের তালিকা করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। মামুনুল হক বলেন, এদেশের মানুষের সাথে কাজ করতে হলে তাদের হৃদয়ের আবেগ বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধাচরণ করে হয়তো ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে না। 2024 সালের 5ই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালালের বাংলাদেশকে কেউ নরেন্দ্র মোদীর স্বার্থের বলি বানাবে, আমরা বলতে চাই, রক্ত দিয়ে যেভাবে স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার পরেও ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয়নি। বাংলাদেশের মানুষ কখনো ফ্যাসিবাদকে মেনে নেবে না। তিনি আরো বলেন, এর সংগ্রাম জুলাই থেকে শুরু হলো, আগস্টে এসে এটা সফলতায় পরিণত হলো, কিন্তু এর দীর্ঘ ইতিহাস রয়েছে। এ সংগ্রামে অনেক ভাইয়ের রক্ত রয়েছে। 2009 সালে পিলখানায় 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 2021 সালে মোদির মতো নরঘাতককে নিয়ে হেফাজত প্রতিবাদ জানিয়েছে। এই অপরাধে পাখির মতো গুলি করে আমাদের ভাইদের হত্যা করেছিল। 2024 সালে নির্বাচনে দেখেছেন গোটা দেশের মানুষকে জিম্মি করে দিল্লির সহায়তায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছে। 400 কোটির মালিক পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে তদন্ত শুরু দুদকের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী 400 কোটি টাকার মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সূত্রে এ তথ্য জানা যায়। তার বিরুদ্ধে অবৈধভাবে 400 কোটির মালিক বনে যাওয়ার গুরুতর অভিযোগ আনেন স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতায় থাকাকালে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না, কি বলবো, এটাই বাস্তব। আমি জানতে পেরে তার কার্ড সিজ করেছি, তাকে চাকরি থেকে বের করে দিয়েছি, যা করার আমি ব্যবস্থা নিয়েছি। দুদক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী পরিচয় ব্যবহার, আওয়ামী লীগের পদ, চাকরি নিয়োগ ও বদলি বাণিজ্য করেছেন এ জাহাঙ্গীর। বাগিয়াছেন নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতির পদ গড়েছেন কোটি টাকার অবৈধ সম্পদ। এবার দুর্নীতিবাজ ওই নেতার বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। প্রতিবেদন সূত্র জানা যায়, নোয়াখালীর চাটখিল থানার নাহারখালী গ্রামে জাহাঙ্গীরের জন্ম। তার বাবার নাম মৃত রহমতুল্লাহ কেরানি, মায়ের নাম আদিজা বেগম। তার বর্তমান ঠিকানা ফ্ল্যাট নম্বর 4-এ, বাসা নম্বর 16, রোড নম্বর 15, পুরাতন হলো 28, ধানমন্ডি, ঢাকা। জাহাঙ্গীর আলমের গ্রামের লোকজন ও স্থানীয়দের সূত্রে জানা যায়, তিনি অর্থবিত্তের মালিক হতে শুরু করেন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে। প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারী পরিচয় ব্যবহার করে তিনি নিয়োগ বাণিজ্য, বদলি সহ নানা তদবির করতেন। নোয়াখালীর রাজনীতিতে প্রভাব বিস্তার করে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, প্রশাসনের তদবির সহ নানা কাজ করতেন জাহাঙ্গীর আলম। বর্তমানে নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। প্রতিবেদনে বলা হয়, দ্বাদশ সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী 1 আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেন, তার নিজের নামে প্রায় 21 কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। তার স্ত্রী কামরুন নাহারের নামে রয়েছে 7 কোটি 30 লাখ টাকার সম্পদ। জাহাঙ্গীর নিজের নামে 4.5 একরের বেশি কৃষি জমি, 3 কোটি 19 লাখ টাকার অকৃষি জমি, মোহাম্মদপুর ও নিউ মার্কেটে 2টি দোকান, মিরপুরে 7 তলা ভবন, গ্রামের বাড়িতে 1 তলা ভবন ও মিরপুরে 2টি ফ্ল্যাট দেখিয়েছেন, যার দাম ধরা হয়েছে 44,69,000 টাকা। চাটখিলে পৈতৃক ভিটায় করেছেন 4 তলা বাড়ি। স্ত্রীর নামে রাজধানীর ধানমন্ডিতে 2360 বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে, দাম 76,18,750 টাকা। জাহাঙ্গীর পরিবারের একটি 8 তলা বাড়ি রয়েছে নোয়াখালী শহর মাইজদির হরিয়ানাপুর এলাকায়। বাড়িতে 19টি ফ্ল্যাটের মধ্যে 18টি ভাড়া দেওয়া হয়েছে। 3 তলার একটি ফ্ল্যাট ব্যবহার করেন জাহাঙ্গীরের পরিবার। অস্থাবর সম্পদ হিসেবে নগদ টাকা ও ব্যাংকে বিলিয়ে 2,52,02,430 টাকা এবং স্ত্রীর নামে আছে 1,17,46,606 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ডিপিএস আছে 2,75,000 টাকা। এফডিআর আছে 1,30,55,968 টাকা। স্ত্রীর ব্যাংক হিসাবের স্থিতি 27,97,455 টাকা ও ডিপিএস 18,75,000 টাকা। এছাড়া স্ত্রীর নামে একটি গাড়ি আছে, যার দাম হলফনামায় দেখানো হয়েছে 22,80,000 টাকা। অংশীদারি ফার্মে তার মূলধন আছে 6,24,85,000 টাকা। স্ত্রীর ব্যবসায় মূলধন আছে 73,38,510 টাকা। এছাড়া তথ্য অনুসন্ধানে আরো জানা যায়, মোহাম্মদ জাহাঙ্গীর আলম একে রিয়েল এস্টেট লিমিটেড নামের একটি ডেভেলপার কোম্পানির মালিক। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছেন দুদকের একজন উপপরিচালক। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এরই মধ্যে জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে তাদের হিসাব খোলার ফর্ম সহ যাবতীয় তথ্য পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় আরো বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 23-এর
1-এর ধারায় আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা নির্দেশনা দেওয়া হলো। সূত্র জানায়, চলতি বছর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান সহ দুর্নীতিবাজদের তথ্য একের পর এক ফাঁস হওয়ায় নিজেকে নিরাপদ রাখতে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন জাহাঙ্গীর। বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে দেশটির ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অবস্থান করছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।